তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও আশিক মনে। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। একদম ভালো লাগতেছিল না, পুরো বোরিং বোরিং। তো ভাবলাম একটু সাজগোজ করি, কারণ মেয়েরা একটু সাজগোজ করলে তাদের মনটা হালকা হয়। সাজগোজের মধ্যে আলাদা একটা ফিল পায়, সেটা শুধু মেয়েরাই জানে। তো আমার ভালো লাগতেছিল না, এর জন্য ভাবলাম যে একটু শাড়ি পরি, একটু সাজ। তো মেকআপ করতেছিলাম, আর আমার ফাউন্ডেশন ফাউন্ডেশন মানে মেকআপ টেকআপ কিচ্ছুই নাই। একটা জিনিস মানে প্রয়োজনে কিছু পাওয়া যায় না। আমার মেয়ে হইছে তো, আর আমার মেয়ে এত সাজ পাগল, ও একটা জিনিস রাখতে দেয় না, প্রত্যেকটা জিনিস নষ্ট করে ফেলছে। তো যতটুকুই ছিল অতটুকু দিয়ে যেমন তেমন ভাবে আর কি হালকা পাতলা সাজগোজ করে নিলাম। আর আমি আমার নিজের মেকআপটা নিজেই করি, কোনো সময় কারো কাছে যাই না, যেভাবেই পারি না কেন ওইভাবেই আর কি করি। তো তোমরা হয়তো বা মেকআপ দেখা বলতে পারো যে কি মেকআপ করতেছে, তো আমি যেভাবে পারি আমি সেভাবেই করি। আমার মেকআপ দেখা কেউ হাইসো না, ঠিক আছে? আর ভিডিওটাও ঠিক মতন করা হয় নাই, কারণ এমন জায়গায় ক্যামেরাটা রাখছিলাম একবারে ঘোলা ঘোলা হয়ে গেছে, ওইদিকে কোনো লাইট ছিল না, তো একবারে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছিল। তার উপরে আবার মেকআপ করতেছিলাম, আমার মেয়েটাও বিরক্ত করতেছিল। একটা জিনিস পাই তো আরেকটা জিনিস নিয়ে দৌড় দেয়, একটা জিনিস নিয়ে আসে আরেকটা নিয়ে দৌড় মারে। তো হাতের কাছে যেই কয়টাই ছিল ওই কয়টা দিয়ে যেমন তেমন ভাবে সাজগোজ করে নিলাম। ভাবছিলাম আর কি ছাদে যাব, একটু ভিডিও টিকটক ভিডিও করব। তো আমি সাজগোজ যখন করতে বসি তখনও ওয়েদারটা অনেক ভালো ছিল। সাজগোজ শেষ করতে করতেই দেখি হালকা পাতলা বৃষ্টি চলে আসছে, আর ওয়েদারটা একবারে কালো হয়ে গেছে। দেখা যায় 4টার দিকে 6টার মতন আর কি অন্ধকার হয়ে আসছিল। তো তেমন একটা সেদিন ভিডিও করি নাই, ছবি টবিও তেমন একটা তুলতে পারি নাই, কারণ আমি একাই ছিলাম, একা আর কি বা করতে পারি। তো সেলফি ক্যামেরা দিয়ে যতটুকু পারছি অতটুকুই ছবি তুলছি, ভিডিও করছি, এতটুকুই। তো এখানে আমি আস্তে আস্তে সবকিছুই আর কি দিয়ে নিলাম। তো এখন একটু ঢংসং করতেছিলাম। আমার মেয়েটাও বারবার আইসা বলতিছে, আম্মু তুমি সাজতিছো, আমাকেও সাজায় দাও। আর আমি তেমন একটা সাজতে পারি না, তোমরা আমার সাজ দেখা কেউ কিছু বাজে কমেন্ট জান কইরো না, হ্যাঁ? তো এখানে আস্তে ধীরে সাজগোজ পুরো কমপ্লিট করে নিচ্ছিলাম। আর পিছনে আমার স্বামী ঘুমাচ্ছিল, কেউ কিছু বাজে কমেন্ট কইরো না। আমার আয়নার সামনে মানে ড্রেসিং টেবিলে পুরা বরাবর ও শুয়া ছিল, ওরে যে আমি ডাক দিয়া বলবো একটু সইরা যাও বা কিছু একটা, আমার উপর রাগ হয়ে যেত, কেননা ওর ঘুম সবকিছু, ওর ঘুমের মধ্যে যদি ওকে কেউ ডাকাডাকি করে অনেক রাগ হয়ে যায়, এর জন্য আর আমি কিছু বলিও নাই। তো এখানে এখন আইলাইনার দিব, তো ম্যাজিক করে আইলাইনারটাও দিয়া দিলাম। আর আইলাইনার সব সময় এক চোখ অন্যরকম, আরেক চোখ আরেক রকম হয়েই পড়ে। এত চেষ্টা করি একরকম করার, তারপরেও মানে হয় না, বেশি আবার করতে গেলে নষ্ট হয়ে যায়। তো এখানে আস্তের উপরে মাস্কারাটা দিয়ে নিলাম, মাস্কারাটাও শুকায় গেছে। মানে আমার সাজগোজ সবকিছুই আর কি নষ্ট হয়ে গেছে। আমার মেয়েটা খুল্লা খুল্লা খেলে, সাজে, দিনে 101 বার সাজবে। তারপরে এখানে আস্তে করে ঠোঁটটা আর্টিস্ট কইরা নিলাম। তো আমার ঠোঁট আর্টিস্টটা কেমন হয়েছে তোমরা বইলো কেমন। আর যেমন ভাবে পারি না কেন সাজগোজ করলাম, তো তোমরা লাস্টে বইলো যে আমার সাজটাও কেমন হয়েছে। এখন সাদা কাজলটা দিয়া নিব। সাদা কাজলটা দিতে যায় যে এত সময় লাগে, মানে বুঝাই উঠতে পারি না যে ঠিক মতন হয়েছে কিনা। আর দিলেও তোমার ক্যামেরাতে তেমন একটা ভাসে না। তো এদিকে লিপস্টিকটাও দিয়া নিলাম। আমি আবার বেশি গর্জিয়াস লিপস্টিক দিলে এখন খ্যাত খ্যাত লাগে। একটা সময় একবারে লাল টকটকা করে লিপস্টিক দিতাম, দিয়া দেয় বাইরে বের হইতাম, তখন মানে কিরকম কিরকম লাগতো। আর এখন ওই লাল লিপস্টিক দিলে নিজের কাছে নিজেকে মনে হয় খ্যাত খ্যাত। তো এখানে আমার সাজটা পুরোপুরি কমপ্লিট, একটু ঢংসং করতেছিলাম। আমরা মেয়েরা আবার ক্যামেরার সামনে আসলে ঢং না করলে আমাদের আবার হয় না। তো আমার পুরা সাজ আর কি কমপ্লিট হইল। এই হালকা পাতলা সাজলাম, ঘরের ভিতর তেমন আলো নাই, তো তার জন্য আর কি তেমন একটা বোঝা যাচ্ছে না। তো এই শাড়ি পরে চলে আসলাম সিঁড়ির কাছে। তো এখন দেখো কেমন লাগছে, কমেন্ট বক্সে বইলা যায়ও যে আমাকে কেমন লাগছে হালকা পাতলা সাজে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, বাই, আল্লাহ হাফেজ।